হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজকে তোমাদের জেক্সপো এবং ভোগলেটের যে হিট চ্যাপ্টারটা আছে, হিট চ্যাপ্টারের আমরা প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো ছিল সমস্ত ক্লাস কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো আজকে কিছু হিট চ্যাপ্টারের উপরে এমসিকিউ বেস কিছু কোশ্চেন, আগের ক্লাসে কিন্তু আলোচনা হয়েছিল, আজকেও কিছু এমসিকিউ বেস কোশ্চেন তোমাদের আলোচনা হবে। তো চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই যে তোমরা এই যে চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টার কেন বা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার পড়ানো হচ্ছে বা তোমরা দেখছো আমাদের ক্লাসগুলো, তো ক্লাসগুলো কিন্তু আমরা একদম পুরো ডিসক্রিপটিভ ভাবে পড়িয়ে তারপরেই কিন্তু আমরা কি করছি না এমসিকিউ কোশ্চেন প্যাটার্নের দিকে কিন্তু যাচ্ছি। এমসিকিউ কোশ্চেন বলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, ওই প্যাটার্নের দিকে কিন্তু আমরা যাচ্ছি। তো তোমরা এটা কিন্তু তোমাদের সুবিধার জন্যই করানো হচ্ছে। মূলত ক্লাসগুলো যে দেওয়া হচ্ছে, ক্লাসগুলোতে যে ডেসক্রিপটিভ ভাবে পড়ানো হচ্ছে, ওগুলো কিন্তু মূলত তোমাদের সুবিধার জন্যই করা হচ্ছে। তো তোমরা এই চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে ফলো করো এবং আমাদের যে সমস্ত ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো কিন্তু দেখো তোমরা, ঠিক আছে? ক্লাসগুলো দেখলে কি হবে না, তোমাদের একটা বেসিক নলেজ আসবে বা তোমাদের যে কোনো একটা চ্যাপ্টারের যে বেসিক পোর্শনটা, ওই বেসিক পোর্শনটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বেসিক পোর্শন ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সার কিন্তু করতে পারবে, কোনো তখন আর প্রবলেম হবে না, আশা করা যায়। তো তোমরা দেখো কোশ্চেনগুলো। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জেক্সপো এবং ভোগলেট এর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন পড়েছে ওগুলা নিয়ে আমরা আলোচনা করব মূলত, এবং সঙ্গে আমরা কিছু ম্যাথও আজকে আমরা দেখাবো, বিভিন্ন বিভিন্ন ফর্মুলার উপরে বেস করে কিছু ম্যাথও আমরা দেখাবো আজকে। তো যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে, এই সমস্ত এমসিকিউ কোশ্চেন কিন্তু এই প্যাটার্নেরই কিন্তু এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে, ঠিক আছে? মোটামুটি এরকম একটা কোশ্চেন আসবে। তো আমরা যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করাচ্ছি, আমরা যে সমস্ত প্যাটার্নগুলো করাচ্ছি, ওই প্যাটার্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো, এবং তার উপরে যদি অন্য কোনো কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে ওগুলো কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের জানো, আমরা কিন্তু তোমাদের সলভ করে পাঠাচ্ছি, এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাদের জানালে কিন্তু আমরা সলভ করে পাঠাবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো তোমরা বি কেয়ারফুলি চ্যাপ্টারগুলো, আমাদের যে সমস্ত ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো তোমরা ফলো করো। তো লেট স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি, আজকে এমসিকিউ কোশ্চেন দিয়ে কিন্তু আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। চলো, তো দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের কি বলা আছে, এটা হচ্ছে একটা ম্যাথ কোশ্চেন, ঠিক আছে? ম্যাথের উপর বেস করে তো তোমাদের কিন্তু অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? ম্যাথও যদি থাকে, হিট চ্যাপ্টারের উপর থেকে কিন্তু ম্যাথও আসতে পারে। তো ম্যাথও যদি থাকে তাহলেও কিন্তু তোমাদের কি থাকবে না, তোমাদের কিন্তু অপশন দেওয়া থাকবে। তো আমরা জাস্ট মূলত ফর্মুলাতে ফেলবো, ফর্মুলাতে ফেলে কিন্তু ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা ইজিলি আনসারটা পাবে। ওই জন্য কিন্তু এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত তোমার হিট চ্যাপ্টারের উপরে যে সমস্ত ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে না, তাহলে কিন্তু তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, একটা তামার একটি আয়তাকার ব্লকের মাপ 8 সেন্টিমিটার। তামার একটি আয়তাকার ব্লকের মাপ 8 সেন্টিমিটার, 8 ইন্টু 5 ইন্টু 1 সেন্টিমিটার। একে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত বৃদ্ধি করলে, 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত বৃদ্ধি করলে এর আয়তন কত বৃদ্ধি পাবে? এর আয়তন কত বৃদ্ধি পাবে, ঠিক আছে? কি বলেছে, আচ্ছা এখানটা কি দেওয়া আছে না, তামার ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া আছে, ঠিক আছে? তামার কার মানটা দেওয়া আছে, গামা বা ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 0.16 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার? তাহলে কি বলা আছে দেখো কোশ্চেনটা, যে একটি তামার একটি আয়তাকার ব্লকের কিন্তু আমাদের মাপটা দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। একে কি করা হচ্ছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত কিন্তু টেম্পারেচারটাকে আমরা রাইজ করছি। রাইজ করলে কি হবে এর ভলিউমটা কতটা এক্সপ্যান্ড করবে, ঠিক আছে? এটা আমাদের বার করতে বলেছে, ভলিউম এক্সপ্যান্ডটা কতটা হচ্ছে।
আমাদের একটা অ্যাডিশনাল ডাটা কি দেওয়া আছে, অ্যাডিশনাল ডাটাটা তামার ইয়ং গুণাঙ্ক কিন্তু দেওয়া আছে, ইয়ং মডিউলাসটা দেওয়া আছে তামার, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা আমি লিখি ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটদের জন্য। কি বলা আছে, 1 block of copper has length into breadth into height 8 into 5 into 1 centimeter, ঠিক আছে। টেম্পারেচার rise from 0 degree centigrade to 800 degree centigrade, 800 degree centigrade, ঠিক আছে। Find the expansion of volume, find the expansion of volume, ঠিক আছে। কি দেওয়া আছে না young modulus of copper কত দেওয়া আছে 0.16 into 10 to the power -4 per degree C, এই ভ্যালুটা কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে আমরা করব কি হবে, আমাদের কি কি ভ্যালুগুলো দেওয়া আছে আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা করব কিভাবে এটা না। দেখো কি বলেছে যে আয়তন বৃদ্ধি বা কি না ভলিউম এক্সপানশন কত হবে, কি বলেছে আয়তন বৃদ্ধি বা ভলিউম এক্সপানশন কত হবে। ভলিউম এক্সপানশন মানে কি না, ভলিউম এক্সপানশন মানে হচ্ছে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। সবসময় কি করা হয়, সবসময় কিন্তু আমাদের যদি বলে যে টেম্পারেচার কতটা ইনক্রিজ করেছে, তখনও কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সবসময় যেটা বলবে সবসময় কিন্তু কি করতে হবে না ফাইনাল মাইনাস কিন্তু ইনিশিয়াল করতে হবে। তাহলে আমরা ধরো সাপোজ ধরলাম কি তার ফাইনাল ভলিউম বা অন্তিম আয়তন কত হচ্ছে V2, প্রাথমিক আয়তন কত হচ্ছে V1, তাহলে আমরা লিখতে পারি কি V2 মাইনাস V1, V2 মাইনাস V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি V1 ইন্টু গামা ইন্টু টি, V1 ইন্টু গামা ইন্টু টি, ঠিক আছে। তাহলে V1 ইন্টু গামা ইন্টু টি হয়েছে, লেখা যেতে পারে। তাহলে আমাদের কি বার করতে বলেছে, এই ভলিউম এক্সপানশনটা আমাদের বার করতে হবে। তাহলে ভলিউম এক্সপানশনটা যখন করব তখন এখানটা কি আছে V1টা কি, V1টা হচ্ছে প্রাথমিক আয়তন, তার কিন্তু আয়তন দেওয়া আছে। আচ্ছা টেম্পারেচার রাইজ কতটা করা হয়েছে 0 to 800 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গামা বা ইয়ং মডুলাসের কিন্তু আমাদের একটা ভ্যালু কিন্তু দেওয়া আছে। তাহলে তিনটা ডাটা আমরা কিন্তু জানি, ঠিক আছে। এই ডাটাগুলোকে কিন্তু আমরা কি করব এবারে বসিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যদি আমরা ডাটাগুলোকে বসাই তাহলে কত দাঁড়াবে, দেখো V1 তাহলে কত বলেছে, V1টা কত বলা আছে, V1টা হচ্ছে এইটা, V1টা কত, V1টা হচ্ছে এইটা। তাহলে আমরা লিখি কি কি ডাটা দেওয়া আছে। V1 কত হচ্ছে, V1 হচ্ছে 8 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, ওকে। আচ্ছা গামা আর ইয়ং মডুলাসের তো আমার মান দেওয়া আছে কত 0.16 ইন্টু 10 to the power -4 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার। টি কত দেওয়া আছে, টেম্পারেচার কত করা হয়েছে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত কিন্তু রাইজ করা হয়েছে। তাহলে টেম্পারেচারটা কত হচ্ছে, টেম্পারেচারটা হচ্ছে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তিনটা আমাদের ভ্যালু দেওয়া আছে, তিনটা ভ্যালু কি করবো জাস্ট এই জায়গাটাতে আমরা পুট করে দেবো যেরকম জানি আমরা। তাহলে ভ্যালুগুলো পুট করলে আমাদের দাঁড়াবে কিরকম 8 ইন্টু 5 ইন্টু 1 V1 এর ভ্যালু ইন্টু গামা ইয়ং মডুলাসের ভ্যালু কত 0.16 ইন্টু 10 to the power -4 ইন্টু টি এর ভ্যালু কত 800, বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিলে তাহলে এখান থেকে কিন্তু আমাদের মানটা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা এখানটায় একটা জিনিস যেটা মনে রাখার সেটা কি না, সেটা হচ্ছে আমাদের কি ইউনিট কি। তো বেসিক্যালি কি হয় না, বেসিক্যালি কিন্তু ভলিউম বা আয়তনের কিন্তু ইউনিট কি হয়, আয়তনের ইউনিট হয় কিন্তু সেমি কিউব, মনে থাকবে। তাহলে দেখো এই ডাটাটাকে আমরা কিসে বসিয়েছি, এই ডাটাটাকে আমরা বসিয়েছি কিসে না সেমি কিউব ইউনিটেই কিন্তু বসিয়েছি। তাহলে এখানটায় আমরা কত করব, এখানটায় কিন্তু আমরা ইউনিটটা করব সেমি কিউব, ক্লিয়ার। সেমি কিউব যদি আমরা ইউনিট করে দিই তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত বেরাচ্ছে, ক্যালকুলেশন করলে বেরাচ্ছে 0.5120 সেমি কিউব, 0.5120 সেমি কিউব। এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই কিন্তু এই ভ্যালুটা কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল তাহলে কিভাবে হলো। আচ্ছা
এখানটায় আর একটা জিনিস কি করা যায় না, এখানটায় আর একটা জিনিস করা যায় বলতে, এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলোকেও কিন্তু আমরা এখানটা বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে কাটাকাটি ওটা কিন্তু দেখানো যেতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দরকার নেই, আমরা জাস্ট এরকম ভাবে করেই কিন্তু অবশ্যই কিন্তু মাস্ট বি ইউনিটটা কিন্তু মেনশন করতে হবে তোমাদের, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে হবে, তাহলে কি হচ্ছে না ইনক্রিজ ইন ভলিউম আর V2 - V1 এটাই কিন্তু আমাদের বার করতে বলেছে। দেখো আমরা কিন্তু বার করে নিচ্ছি। ফর্মুলাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ফর্মুলাটা কি V2 - V1 = V1 × গামা × T। এটা হচ্ছে কি ভলিউম এক্সপানশনের ফর্মুলা, ক্লিয়ার? তো চলো সবাই আশা করি বুঝতে পেরেছো ওটা। তো এবার আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, কিন্তু আমাদের যারা তোলনি কিন্তু তুলে নাও, ঠিক আছে, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। তো দেখো এবার আমরা কিন্তু আর একটা করছি, এটাও কিন্তু আমরা ম্যাথ দেখাচ্ছি, ঠিক আছে। এটা আর একটা ফর্মুলার উপরে, ডেনসিটির উপরে বেস করে আর একটা আমরা ম্যাথ দেখাচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু কি করছি, আমরা কিন্তু অনেকগুলো টাইপ কিন্তু বা অনেকগুলো ভ্যারিয়েশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই ভ্যারিয়েন্টগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে তোমাদের। তো অবশ্যই কিন্তু এই যে ভ্যারিয়েন্টগুলো দেখানো হচ্ছে এই ভ্যারিয়েন্টগুলো তোমরা তাহলে প্র্যাকটিস করো। আর কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু তোমরা জানাবে অবশ্যই, ঠিক আছে। তো দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যে কাচের ঘনত্ব কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যথাক্রমে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ও 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যথাক্রমে 2.6 গ্রাম পার সিসি, 2.6 গ্রাম পার সিসি এবং 2.596 গ্রাম পার সিসি হয়েছে। ওই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ওই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো, ওকে, ঠিক আছে। তো দেখো ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটদের জন্য কোশ্চেনটা ইংলিশে আমি তুলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কি বলেছে, যে দ্য ডেনসিটি অফ গ্লাস at 10 degree centigrade and 60 degree centigrade are 2.6 gram per cc and 2.596 gram per cc respectively, okay. Find the mean লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে, মনে থাকবে আমাদের কি বার করতে বলেছে, লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট কিন্তু বার করতে বলেছে, ঠিক আছে। কত কত টেম্পারেচার রেঞ্জের মধ্যে না 10 and 60 ডিগ্রি টেম্পারেচার রেঞ্জের মধ্যে। কোশ্চেনটা একটু ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করো কি বলেছে কোশ্চেনটা, যে কাচের ঘনত্ব 10 ডিগ্রি এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কথা বলেছে 2.6 গ্রাম পার সিসি অ্যান্ড 2.596 গ্রাম পার সিসি। দুটো আলাদা আলাদা টেম্পারেচারে তাদের কি দেওয়া আছে, তাদের ডেনসিটিটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো বলেছে কি ওই টেম্পারেচার লিমিটের মধ্যে, মানে কি 10 ডিগ্রি টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার রেঞ্জটা আছে ওই টেম্পারেচার রেঞ্জের মধ্যে কি বার করতে বলেছে, তার মিন লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট বা গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের বার করতে বলা হয়েছে। তো তাহলে আমরা একটা সলিউশন কিভাবে করব দেখি। আমি তাহলে ফার্স্টে ফর্মুলাটা তুলে দিচ্ছি, ফর্মুলাটা তুলে দিলে কি হবে বুঝতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। তো ফর্মুলাটা কি হচ্ছে না, ফর্মুলাটা হচ্ছে D1 মানে হচ্ছে তোমার ইনিশিয়াল ডেনসিটি বা প্রাথমিক ঘনত্ব, D1 = D2 * 1 প্লাস গামা * T2 - T1, মনে থাকবে 1 প্লাস গামা * T2 - T1, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা কি বার করব না, এখান থেকে তাহলে আমরা বার করব গামার মানটা বার করব, কারণ আমাদের লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্টের মানটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে D1 = D2 * 1 প্লাস গামা * T2 - T1। ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে সবাই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে।
d1 ইকুয়াল টু d2 ইন্টু 1 প্লাস গামা ইন্টু t2 মাইনাস t1। তাহলে আমরা এবারে দেখে নিই d1টা কি না, d1টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল ডেনসিটি। তাহলে ইনিশিয়াল ডেনসিটি আমাদের কত দেওয়া আছে 2.6 গ্রাম পার সিসি, লিখে দিলাম। d2টা কি, d2টা হচ্ছে ফাইনাল ডেনসিটি, d2 কত বলে দেওয়া আছে, d2 আমাদের বলে দেওয়া আছে 2.596 গ্রাম পার সিসি, লিখে দিলাম। আচ্ছা t1টা দেখে নিই, t1টা কত বলেছে, t1টা বলেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর t2টা কত বলা আছে, t2টা বলা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, গামার ভ্যালু কি করতে হবে, গামার ভ্যালু কিন্তু আমাদের ডিটারমাইন করতে হবে। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে ফর্মুলাটাকে রিপ্রেজেন্ট করলে আমরা কি লিখতে পারি না, আমরা তাহলে তখন গামা ইকুয়াল টু কি লিখতে পারি না, গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি, বা এখানটা আমরা জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিলেও হবে। তাহলে এখানটা কি রকম বসাবো ভ্যালুগুলোকে, d1 এর জায়গায় কত ভ্যালু বসাবো, d1 এর জায়গায় ভ্যালু বসালাম 2.6 ইকুয়াল টু d2 এর জায়গায় কত ভ্যালু বসাবো 2.596, থার্ড ব্র্যাকেট 1 প্লাস গামার মান আমাদের বার করতে হবে t2 মাইনাস t1 আমাদের কত বলে দেওয়া আছে, t2টা বলে দেওয়া আছে 60 মাইনাস t1টা কত বলে দেওয়া আছে, t1টা বলে দেওয়া আছে 10। তাহলে এটা করতে পারি আমরা। তাহলে কত হচ্ছে আমরা একটু দেখে নিই, 2.6 ইকুয়াল টু 2.596 থার্ড ব্র্যাকেট 1 প্লাস 50 গামা, লেখা যেতে পারে 1 প্লাস 50 গামা। তাহলে আমরা কি করতে পারি, এবার আমরা নেক্সট স্টেপ কি করতে পারি না, নেক্সট স্টেপ আমরা করতে পারি 1 প্লাস 50 গামা ইকুয়াল টু 2.596 বাই 2.6 করা যেতে পারে, 2.596 বাই 2.6, বা ক্যালকুলেশন করলে কি হবে না 50 গামা ইকুয়াল টু 2.596 বাই 2.6 মাইনাস 1 লিখতে পারি, লেখা যেতে পারে। বা গামা ইকুয়াল টু তাহলে আমরা কত লিখতে পারি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারি, গামা ইকুয়াল টু, তাহলে গামা ইকুয়াল টু কত লেখা যেতে পারে, গামা ইকুয়াল টু তাহলে আমরা তখন লিখে দিতে পারি, গামা ইকুয়াল টু ভ্যালুটা কত আসছে বলো তো, ভ্যালুটা আসছে 0.00154 বাই এখানে ভ্যালুটা চলে আসছে কত 50। ঠিক আছে, 50। তো আলটিমেট দিলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে গামা ইকুয়াল টু 30.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এইটা কিন্তু আমাদের গামার ভ্যালু বেরিয়েছে, মনে থাকবে। তাহলে গামার ভ্যালুটা আমাদের কত বেরিয়েছে, গামার ভ্যালুটা বেরিয়েছে 30.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা তাহলে এটা, আচ্ছা এটা কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের চলে আসবে, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। কেন দেখো এখানে আমরা d1 d2 গামা t2 মাইনাস t1 গামার ভ্যালুটা আমাদের বার করতে হবে, তার জন্য গামাটাকে আমরা ধরে কি করেছি পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বার করে নিয়েছি। ঠিক আছে, তো এটা তোমরা এরকম না করে কিন্তু একবারও করে নিতে পারো, যার যেরকম সুবিধা ও কিন্তু ওইভাবেই করবে। ঠিক আছে, তো এখানটায় জাস্ট কি করা হয়েছে, এখানটায় জাস্ট বিয়োগ করা হয়েছে, বিয়োগ করতে এই ভ্যালুটা এসছে আমাদের, ভ্যালুটা আসার ফলে আমরা ক্যালকুলেশন করে গামার ভ্যালুটা কত বের করেছি, গামার ভ্যালুটা বের করেছি কিন্তু 30.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা গামা কি না, গামা হচ্ছে ভলিউম এক্সপানশন কোএফিশিয়েন্ট, মনে থাকবে। গামাটা কি, গামাটা হচ্ছে ভলিউম এক্সপানশন কোএফিশিয়েন্ট, মনে থাকবে। গামাটা কি, ভলিউম এক্সপানশন কোএফিশিয়েন্ট। তো এখানটা একটা রিলেশন আমাদের কি ছিল, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আমরা একটা ইকুয়েশন বা রিলেশন কিন্তু আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইন্টু গামা বাই 3, মনে আছে রিলেশনটা। রিলেশনটা কি ছিল আমাদের না, রিলেশনটা ছিল আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে গামার সঙ্গে রিলেশনটা কি, আলফার, গামার সঙ্গে আলফার রিলেশনটা হচ্ছে গামা ইকুয়াল টু, তাহলে আমরা কত লিখতে পারি, গামা ইকুয়াল টু লিখতে পারি আমরা, বা আলফা ইকুয়াল টু লিখতে পারি আমরা কত, গামা বাই 3। আলফা ইকুয়াল টু তাহলে আমরা কত লিখতে পারি, গামা বাই 3। গামার ভ্যালু আমরা পেয়ে গেছি কত, এইটা 30.8, তাহলে এখানটা আমরা বসিয়ে দিব 30.8 ইন্টু 10⁻⁻6 বাই 3। ওকে, বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কত দাঁড়ালো এটা, এবার ক্যালকুলেশন করলে যা হবে। ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আলফাটা কি না, আলফাটাই কিন্তু আমাদের হচ্ছে কি লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট। আলফাটাই কি, আলফাটাই হচ্ছে আমাদের লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট। তাহলে আমরা ফার্স্ট কি বার করলাম না, আমরা ফার্স্ট কিন্তু বার করলাম
ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট গামার ভ্যালুটা বার করে এই যে আমরা রিলেশনটা যেটা পড়েছিলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, ওই রিলেশনটা থেকে কিন্তু আলফা ইকুয়াল টু গামা বাই 3 তাহলে আমরা লিখতে পারি। তাহলে ওইখান থেকে কিন্তু আমরা আলফার ভ্যালুটা ডিটারমাইন করে নিলাম। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তো যারা তুলছো তুলে নাও তাড়াতাড়ি, আমি ইরেজ করে দেবো এক্ষুনি। তো এইভাবে কিন্তু করতে হবে। যদি আলাদা আলাদা টেম্পারেচার আলাদা আলাদা ডেনসিটি দেওয়া থাকে তাহলে ডেনসিটি দেওয়া থাকলে ডেনসিটির যে ফর্মুলাটা আছে, আমরা ফর্মুলাটা কি শিখলাম না, আমরা ফর্মুলাটা শিখলাম d1 ইকুয়াল টু d2 ইন্টু 1 প্লাস গামা ইন্টু t2 মাইনাস t1, যেখানে d1 কি, d1 হচ্ছে ইনিশিয়াল ডেনসিটি, d2 হচ্ছে ফাইনাল ডেনসিটি, গামা হচ্ছে ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, t2 এন্ড t1 কি হচ্ছে ফাইনাল টেম্পারেচার এন্ড ইনিশিয়াল টেম্পারেচার। বসাবো, বসিয়ে আমরা কি করব না, বসিয়ে কিন্তু আমরা গামার ভ্যালুটা ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্টের মান বার করে নিলাম। এখান থেকে যদি আমাদের ব্রেথ এক্সপানশন কোএফিসিয়েন্ট বা বিটার মান বার করতে বলতো তাহলে আমরা কি ফর্মুলাতে বসাতাম, আলফা ইকুয়াল টু বিটা বাই 2, তাহলে এখানটায় ভ্যালু বসিয়ে দিলে কি হতো, আমরা কিন্তু পেয়ে যেতাম। ঠিক আছে? বা এরকম হতো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, তখন আমরা তাহলে কি রিলেশন ইউজ করতাম, তখন আমরা বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 এই রিলেশনটা কিন্তু আমরা ইউজ করে ওখান থেকে কিন্তু আমরা বিটার ভ্যালুটা ক্যালকুলেশন করতাম। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে।